আজ ৩০শে ডিসেম্বর ভোর ৬টায় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা আলোচনা করতে বসেছি বেগম খালেদা জিয়া অন্য সকল শাসকের থেকে কোথায় আলাদা। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার গল্প অনেকটা যেন মোর দ্যান ফিকশন। ফিকশনে আমরা কতটা দেখি একজন ঘরের সাধারণ মানুষ হয়ে উঠেছেন দেশের রাজনীতির বড় ধারার নিয়ন্ত্রক এবং আইকন। এখানে আমরা বাস্তবে দেখেছি বেগম খালেদা জিয়াকে একজন সাধারণ গৃহবধূ থেকে সেনাবাহিনী প্রধানের স্ত্রী, সেখান থেকে চড়াই উতরাই পেরিয়ে দেশের তিনবারের প্রধানমন্ত্রী হওয়া। এই অভিযাত্রা ইতিহাসে এক অনন্য উদাহরণ। কিভাবে তিনি হয়ে উঠলেন এমন আলাদা? প্রথমত তার নীতি। রাজনীতিতে সবাই কৌশল খেলা খেলে, এক্ষেত্রে তার অবস্থান ছিল নীতিবাদ দিয়ে কৌশল নয়, যে কারণে তিনি হয়ে উঠেছিলেন আপোষহীন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে শক্তিশালী দিক ছিল ৮০-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অনমনীয় অবস্থান। ১৯৮২ সালে এইচ.এম. এরশাদের ক্ষমতা দখলের পর যখন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত, তখন খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের মতো বড় দল এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার কৌশলী সিদ্ধান্ত নিলেও খালেদা জিয়া নীতিতে ছিলেন অটল। তিনি মনে করতেন স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাওয়া মানে সেই শাসনকে বৈধতা দেয়া। তার এই আপোষহীন মনোভাব তাকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করে। দীর্ঘ ৯ বছরের রাজপথের আন্দোলন ১৯৯১ সালে বিএনপিকে এক অভাবনীয় বিজয় এনে দেয় এবং তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, রাজনীতির পুরুষতান্ত্রিক আধিপত্য ভেঙে দেয়া। ৮০ এবং ৯০-এর সেই দশকগুলোতে বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে রাজনীতিতে যেখানে পুরুষতান্ত্রিক আধিপত্য বিরাজমান, সেটা ভেঙে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন নারী পুরুষ নির্বিশেষে সবার নেতা। একজন গৃহবধূর এইভাবে পুরুষতান্ত্রিক কাঠামো ভেঙে নেতা হয়ে ওঠা সমাজে তৈরি করেছিল আশা জাগানিয়া উদাহরণ। তৃতীয়ত, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতেই বাংলাদেশে বদলেছে নারী শিক্ষা। খালেদা জিয়ার প্রথম মেয়াদের ১৯৯১ থেকে ৯৬ শাসনামল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে বড় ঘটনা ঘটে। তিনি অনুধাবন করেছিলেন যে নারী উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তিনি প্রথম বাংলাদেশে ১০ম শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেন এবং উপবৃত্তি ভাতা চালু করেন। এটি গ্রাম বাংলার সামাজিক কাঠামোর এক নীরব বিপ্লব ঘটায়। উচ্চশিক্ষাকে কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তিনি ৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। আজ বাংলাদেশে শিক্ষার যে ব্যাপক প্রসার, তার ভিত্তিপ্রস্তর ছিল এই আইনটি। এছাড়া ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কলেজ পর্যায়ের মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় তার আমলেই প্রতিষ্ঠিত হয়। চতুর্থ, তিনি আলাদা হয়েছিলেন অর্থনীতি প্রশ্নেও। মুক্তবাজার অর্থনীতি চালু করেন প্রথম তার সরকার। বাংলাদেশের অর্থনীতিকে একটি বৈশ্বিক কাঠামোর সাথে সংযুক্ত করার চেষ্টা করেছিলেন। ১৯৯১ সালে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের মাধ্যমে মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থা চালু করা হয়। আজ এটি বাংলাদেশের রাজস্ব আয়ের প্রধান উৎস। রাষ্ট্রায়ত্ত খাতের লোকসান কমিয়ে মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগ বোর্ড, বর্তমানে বিডা, এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড সম্প্রসারণে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। যমুনা বহুমুখী সেতু, বর্তমানে বঙ্গবন্ধু সেতু, নির্মাণের কাজ শুরু করা থেকে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে তার সরকার ব্যাপক কাজ করেন। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে তিনি একটি সুসংগঠিত রূপ দিয়েছিলেন। পঞ্চমত, তার ব্যক্তিত্ব। খালেদা জিয়া চরিত্রের একটি বড় বৈশিষ্ট্য ছিল তার পরিমিতিবোধ ও মিতভাষিতা। বাংলাদেশের রাজনীতিতে যেখানে ব্যক্তিগত আক্রমণ একটি সাধারণ সংস্কৃতি, সেখানে তিনি ছিলেন ব্যতিক্রম। প্রতিপক্ষের কটু কথা, কুরুচিপূর্ণ মন্তব্যের বিপরীতে তিনি সবসময় এক ধরনের গাম্ভীর্যপূর্ণ নীরবতা বা মার্জিত ভাষা বজায় রাখতেন। একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ব্যক্তিত্ব বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল। রাজনীতি রাজপথের হলেও এই রাজনীতি মসৃণ রাজপথ নয়। তার রয়েছে অনেক খানাখন্দ, চড়াই উতরাই, ভালো মন্দ। খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ৩ বার ক্ষমতায় ছিলেন, বাকি সময়টা ছিলেন বিরোধী দলে লড়াই সংগ্রামে।
তার নেতৃত্বে বিএনপি সরকারের শাসনামলে বেশ কিছু বিষয় নিয়ে রয়েছে ভালো মন্দ বিতর্ক সমালোচনা। 1994 সালে গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তার সরকারের নমনীয়তা, 2001 সালে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত ইসলামের সঙ্গে 4 দলীয় জোট গঠন ছিল তার সবচাইতে বড় রাজনৈতিক বিতর্ক। নিজামী ও মুজাহিদের মতো ব্যক্তিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করাকে অনেকে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হিসেবে দেখেন। 2004 সালে এলিট ফোর্স গঠনের পর বাংলাদেশে ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যার বিষয়টিকে মানবাধিকার সংস্থাগুলো বিচারহীনতার সংস্কৃতির সূচনা বলে অভিহিত করে থাকে। এছাড়া 2005 সালের 17 আগস্ট দেশের 64 জেলায় একযোগে সিরিজ জেএমবি ও বাংলা ভাইয়ের উত্থান দমনে সরকারের প্রাথমিক গোয়েন্দা ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনা এবং পরবর্তীতে জজমিয়া নাটক সাজিয়ে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা সরকারকে ব্যাপক প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া 1996 সালের 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন আয়োজন করে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিএনপি জামায়াত জোট সরকারের শেষ সময়ে কানসার্টের ঘটনা, ফুলবাড়িতে খনি রক্ষার আন্দোলনে পুলিশের সাধারণ মানুষের মৃত্যু সরকারের জনপ্রিয়তা হ্রাসে ভূমিকা রাখে। এছাড়া 2006 সালে বিচারপতিদের বয়স বাড়ানোর কৌশল নিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করা, যার চূড়ান্ত পরিণতি ছিল 2007 সালের 1/11 সেনা সমর্থিত সরকার। এছাড়া দুর্নীতিতে পরপর 3 বার চ্যাম্পিয়ন হবার বিষয়টা তো রয়েই গেছে। ইত্যাদি বিষয়গুলো নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনাও রয়েছে, কিন্তু সেই সমালোচনার মধ্যেও নিজের রাজনৈতিক নীতি জনগণের মধ্যে হাজির করতে পেরেছিলেন বেগম জিয়া বারবার। এখানেই বলা জরুরি, একজন নেতা হিসেবে তিনি অন্যদের থেকে আলাদা। 2007 সালের 1/11 তত্ত্বাবধায়ক সরকার যখন -2 ফর্মুলার মাধ্যমে খালেদা জিয়াকে দেশ ছাড়া করতে চেয়েছিলেন, তখন তিনি অটল ছিলেন। তার 2 সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে রিমান্ডে অমানসিক নির্যাতন করা হয়। একজন মায়ের জন্য সন্তানের আর্তনাদ সহ্য করা দুঃসাধ্য। তবুও তিনি রাজনৈতিক আদর্শ বিসর্জন দেননি। দেশ ছাড়ার প্রলোভন ও হুমকির মুখে তিনি সেই ঐতিহাসিক উক্তিটি করেছিলেন, বিদেশে আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, এই দেশই আমার সব, এই দেশেই আমার জন্ম, এই দেশে আমি মরতে চাই। তার এই দৃঢ়তা, দেশপ্রেম তাকে জনগণের হৃদয়ে পুনরায় প্রতিষ্ঠিত করে। বেগম খালেদা জিয়ার ধৈর্যের চরম পরীক্ষা ছিল 2015 সালে রাজনৈতিক আন্দোলনের সময় তিনি যখন গুলশানের কার্যালয়ে কার্যত অবরুদ্ধ, তখন প্রবাসে থাকা ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ আসে। একজন মা হিসেবে সন্তানের লাশ ঘরে থাকা অবস্থায় যে শোক তিনি সয়েছেন তা বর্ণনাতীত। সেই সময়ও তিনি ভেঙে না পড়ে রাজনৈতিক গাম্ভীর্য বজায় রেখেছিলেন। প্রতিপক্ষের চরম কদার্য ভাষা এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণ করার সময়ও তিনি তার আভিজাত্য ধৈর্য হারাননি। বেগম খালেদা জিয়া কেবল একজন নেতার উত্তরসূরি নন, বরং তিনি নিজে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশ আধুনিক শিক্ষা ব্যবস্থা, মুক্তবাজার অর্থনীতি এবং সংসদীয় গণতন্ত্রে ফেরার পথে তার অবদান অনস্বীকার্য। আবার উগ্রবাদের উত্থান ঠেকানো বা জোট রাজনীতির কিছু ভুল সিদ্ধান্ত তাকে সমালোচিত করেছে বারবার, কিন্তু ব্যক্তিগত ত্যাগ, সন্তানের উপর নির্যাতন সহ্য করেও দেশ না ছাড়ার সংকল্প এবং রাজনৈতিক শালীনতা তাকে অন্যদের তুলনায় আলাদা করে তুলেছে। বহুবার, বহু জায়গায় ইতিহাস এর সাক্ষী দিয়ে যাবে বারবার। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এমন এক অধ্যায়, যে অধ্যায় ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের রাজনৈতিক ইতিহাস রচনা করা অসম্ভব। আর সেই কারণে তিনি আলাদা, একদম আলাদা। ভিড়ের মধ্যে তাকে আলাদা করে বোঝা যায়, পড়া যায়, চেনা যায়। যাকে একদিন বাংলাদেশের মানুষ গভীর ভালোবাসায় নাম দিয়েছিলেন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। আজ 30 ডিসেম্বর সকালবেলায় তিনি মৃত্যুবরণ করেছেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।